হ্যালো বন্ধুরা, এখন আমি কেএস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে রিলিজ হওয়া একটা বাংলাদেশি নাটকের রিভিউ করতে চলেছি, যার নাম হলো শেষ কিছুটি, যেখানে লিড রোলে আছে হলো ইয়শ রোহান এবং তঞ্জিম সায়রা টোটিনি। তো কেমন হলো এই নাটকটা? গল্পটা যেখানে ছোট করে বলি, ইয়শ এবং টোটিনি তাদের দুজনের মধ্যে সম্পর্কটা এখন ভালো জায়গায় নেই। তারা এখন একে অপরের সাথে সেপারেশনে রয়েছে এবং ডিভোর্স ফাইল তারা করছে। কিন্তু ইয়শের লাইফে একটা এমন ঘটনা ঘটছে যেখান থেকে টোটিনি জানতে পারছে যে ইয়শ আর হয়তো আর বেশি দিন হয়তো এই পৃথিবীতে থাকবে না, এমন একটা মরণ ব্যাধি তার শরীরে আসছে। ইয়শ তখন গিয়ে টোটিনিকে রিকোয়েস্ট করছে যে তার জীবনের শেষ কিছুটা দিন যদি টোটিনি তার সাথে থাকে, টোটিনি কি ফিরে আসে তার লাইফে, এবং আসার পর তারা এই শেষ কটা দিন কীরকম কাটে এবং তাদের পুরনো স্মৃতিও বা কীরকমভাবে তাদের মধ্যে ফিরে আসে, এই নিয়েই সম্পূর্ণ নাটকটা রয়েছে। নাটকের ব্যাপারে বেশি কিছু বলা যায় না, এইটুকু যা বললাম এটাই গল্পের মেন সারমর্ম। তো এর থেকে বেশি আপনার নাটকটা দেখুন। বরং আমি দাদা এখানে বলবো এই নাটকের মধ্যে কী ভালো লেগেছে। প্রথম কথা হলো ইয়শ এবং টোটিনি দুজনের সম্পর্ক, এই যে ভালোবাসার সম্পর্কটা এত সুন্দরভাবে দেখানো, তাদের দুজনকে অনস্ক্রিন এতটা ভালো লেগেছে এবং ক্যারেক্টারগুলো এতটা ইটসেলফ কানেক্টেড হয়ে গেছে, তাই তাদের কষ্টটা যেন আমাদেরও ফিল করতে হবে। কিছু কিছু জায়গায় যেমন চোখে জল চলে আসে, বিশেষ করে লাস্ট যে সিনটা আছে বৃষ্টির মধ্যে কাঁদতে কাঁদতে যখন জড়িয়ে ধরে একে অপরকে, ওই জায়গাটা জাস্ট চোখে জল আসতে বাধ্য যদি আপনি সত্যি ফিল করে থাকেন। এবং সেটা শুধু ভালোবাসার মানুষ না, কারণ সবথেকে বড় অস্ত্র বা সবথেকে বড় ওষুধ হলো ভালোবাসা, এটা হলো এখানে সারমর্ম। তো সেই জিনিসটা বোঝানোর জন্য শুধু ভালোবাসার মানুষ না, যে কোনো কাউকে, সেটা পরিবারে বাবা মা যে কেউ হতে পারে, তার চলে যাওয়াটা যখন চোখের সামনে দেখেন তখন আপনি কিন্তু সেই ব্যাপারটা ফিল করতে, আমি এখানে বলতে পারবো না কীভাবে সেই জায়গাটা হয়, কারণ থাকতে অতটা বোঝা যায় না, চলে গেলে অত সেটা বেশি ভালোভাবে মিস করা হয় থাকে। তো যাই হোক, এই গল্পের মধ্যেও কিন্তু সেই জায়গাটা রয়েছে, দুজনের মধ্যে এত সুন্দরভাবে ইকুয়েশনগুলো দেখানো হয়েছে, বেশ ভালো। এবং এই নাটকটার মধ্যে রবীন্দ্রসঙ্গীত এবং গানগুলোকে বিশেষ করে যেরকম প্লেসমেন্ট করা হয়েছে, যেরকম জায়গায় প্লেসমেন্ট করা হয়েছে, সেটা আরও বেশি ইমোশনাল করে দেয়। দুজনের মধ্যে কনভারসেশনের কিছু ডায়লগ রয়েছে, কিছু কবিতার সংলাপ রয়েছে, যেগুলোকে বেশ ভালোভাবে ইউজ করা হয়েছে, যার জন্য দেখতে খুব ভালো লাগছিলো এবং দুজনকে মারাত্মক ভালো। এবং যদি পারফরমেন্সের কথা বলি, ইয়শ রোহান সত্যি দারুণ অভিনয় করেছে এবং ওই লাস্ট পোর্শনটা বিশেষ করে যখন বৃষ্টির মধ্যে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরবে, দারুণ। ইকুয়ালি টোটিনিকে যতটা কিউট লাগে দেখতে, ততটা তার পারফরমেন্স তত দিন দিন আরও বেশি ভালো লাগছে। টোটিনি জাস্ট কাইন্ড অফ না, ক্রাশ বলাই যায়। প্রত্যেকটা ছেলে যেন টোটিনিকেই চাইবে এরকম মনের মতো, জানে টোটিনি এরকমই হচ্ছে অ্যাটলিস্ট আমার কাছে তো টোটিনি জাস্ট সেরা বলতে গেলে। দারুণ লাগছে তাকে, তার পারফরমেন্স ততটাই ভালো এবং দুজনের মধ্যে পারফরমেন্সগুলো ডেফিনেটলি এখানে খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। সাপোর্টিং কাস্টে যারা রয়েছে তাদের বেশি জায়গা এখানে দেওয়া হয়নি, তাই তাদের নিয়ে আলাদা করে এখানে আলোচনা করছি না। নাটকের মধ্যে বেশি কিছু আর কী বা থাকবে, আমার একটাই আফসোস থাকবে, যদিও এটা নাটকের কোয়ালিটির জন্য কখনোই না, নাটকটা কেন শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি। একটা এমন জায়গায় শেষ করেছে যেখান থেকে যে কোনো কিছু ঘটতে পারে, ভালো হতে পারে বা খারাপ হতে পারে, তো সেটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় নাটকটা আরও বেশিক্ষণ চলুক, আরও এদের দুজনের সম্পর্কের ব্যাপারে জানি, আর এদের পাস্ট লাইফ কীরকম ছিল এদের সেটা যেরকম দেখাচ্ছিল, এবং সঙ্গে তাদের এই বর্তমান সময়টা তারা কীভাবে তাদের যে ভুলগুলো করেছিল সেখান থেকে কী শিক্ষা নিয়ে তারা কীভাবে একে অপরের পাশে থাকছে, এইগুলো দেখাচ্ছে। তো ডেফিনেটলি আমার মনে হচ্ছিলো যে এই জায়গার জন্য আরও দেখি, যেন এই নাটকটা শেষই না হয়, বাট শেষ তো হবেই কোনো একটা সময়। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই শেষ কিছুদিন বলে নাটকটা। আপনারা অবশ্যই গিয়ে দেখুন, কেএস এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আছে, দেখে আপনারা জানান আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ, আমি আর বেশি কিছু বলতে চাইছি না। বাই।